বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমাদের এনএসটিভির আজ 1150তম অনুষ্ঠান। IPTV newsstar.tv আবেদিত www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ইপিও। আমি এম শাহজাহান আলী গোলদার। শুরুতেই আজ আমাদের নিয়মিত যেটা এনএসটিভির স্টুডিও ভিত্তিক সংবাদের অনুষ্ঠান। এনএসটিভি স্টুডিও, মতিঝিল, ঢাকা। www.dailynewsstar.com 2 জুলাই 2025। একটি সোশ্যাল মিডিয়া যেগুলো অনিয়মতান্ত্রিক, অনিয়মিত এবং অবৈধভাবে অপপ্রচার চালাচ্ছে। এখানকার তারা সংবাদটা এইভাবেই প্রকাশ করছে যেটা এই যে পিআর পদ্ধতির ইলেকশন, যেটা জামাত ইসলাম সহ শাসনতন্ত্র আন্দোলন এইরকম ইসলামিক নামধারী কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল পিআর পদ্ধতি অর্থাৎ পিপুলস রিপ্রেজেন্টেশন ভোট, সংখ্যাধিক্যের ভিত্তিতে যে ভোটটা ইলেকটোরাল কলেজের মাধ্যম দিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে হয়ে থাকে। 14 কোটি ভোটারের ভিতরে ভোটের উপস্থিতি হিসাবে যে পার্টি বা যে প্রতীক যত ভোট পাইবে, যেমন আমেরিকার প্রতীকটা হইল গাধা আর হাতি, এখানে বাংলাদেশে ওই রকম প্রতীকের ওপরে যারা যে ভোট পাইবে, এই যে উপস্থিতি ভোট দানের বাতিল হওয়া ভোট বাদে যে ভোটগুলো তারই সংখ্যার ভিত্তিতে ওই সংসদের 300 আসনটা হবে আগাম এখান থেকেই। এখানে সবই মিথ্যা, ভুল এখানে খবর আকারে উপস্থাপন করেছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের মাধ্যম দিয়ে। এখানে রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ ইউনুস, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী একটা পদ তারা তৈরি করে নিয়েছেন, সেইটা হইল ডক্টর শফিকুর রহমান। এই রকমটা ভাবেই এটি আমাদের এনএসটিভির সংগৃহীত খবর। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধটা বন্ধ ঘোষিত হলেও 12 দিনের পরে যে ক্ষয়ক্ষতি সেটা ছিল ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। ফিলিস্তিনিদেরকে গতকালও 81 জনকে মেরেছে এই জায়গাটাই এখন সেই ফিলিস্তিনিদের বেঞ্জামিন কর্তৃক খুনের সংখ্যাটা 56,000 ছাড়িয়েছে, আহত 1.5 লক্ষের ওপরে। রাব্বুল আলামিন এই ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আগামী 6 মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এখান থেকে এলপি গ্যাসের দাম কমলো 39 টাকা। এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছে অর্থ উপদেষ্টা। অঝরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন, এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। 24-এর গণ অভ্যুত্থানকে
কালো অধ্যায় হিসাবে আখ্যায়িত করলেন হাসিনা পুত্র জয়। এটা ইত্তেফাকের খবর। বিদেশেও সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে বিদেশেও সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে। পুলিশের সঙ্গে মুখোমুখি ইনকিলাব মঞ্চ। এখানে আজকে আমাদের একটি মন্ত্রণালয় ভিত্তিক খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখন নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৭০টি। এই যে ওয়েস্টউড মিডিয়া তালিকাভুক্ত বাংলাদেশের সকল ডিস্ট্রিক্ট সহ ২০০টি এবং নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩৩৫টি। এই যে এখন তো আর দেশে ওই রকম পত্রিকাও নাই, অ্যাক্রিডিটেশন কার্ডও নাই, সাংবাদিকও নাই, বিজ্ঞাপনও নাই। জাতীয়ভাবে যে ক্রোড়পত্রগুলো ইতিপূর্বে দেওয়া হয়েছিল আর কি, এই ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আর কি, এরই কিছু সাপ্লিমেন্ট বা ক্রোড়পত্রের বিল চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর দেওয়ার কথা ছিল। আমার যে ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, আমারও এখানে প্রায় ১৭ লক্ষ টাকার মতো পিছনের বিজ্ঞাপন বিলটা পাওনা আছে ডিএফপির কাছে। আমার এখান থেকে এখন প্রথমত বললেন যে আমাদেরকে আর কি এই এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট, এরপরে বিন ব্যবসায়িক আইডেন্টিফিকেশন নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এইগুলো দিলেই টাকাটা, বিজ্ঞাপন বিলটা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। এখন শোনা যাচ্ছে বিজ্ঞাপন বিলের ১২ কোটি টাকা এই যে এজি হতে গভর্নমেন্ট অ্যাকাউন্টে ফেরত গেছে। এখান থেকে তারা আমাদের এই যে পত্রিকার বিজ্ঞাপন বিলের, এটা শুধু নিউজ স্টার নয়, আরো অনেক সংবাদপত্রের এই বিলগুলো দেওয়া হয় না। এখানে যারা আর কি পার্সু করেছে, অর্থাৎ টাকা পয়সা পার্সেন্টেজ আকারে দিয়েছে, তাদের বিলগুলি আর কি এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় হতে এই এজিতে অ্যাকাউন্ট জেনারেল অফিসে পাঠানো হয়েছে। এখন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর অর্থাৎ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন যে ডিএফপি আর কি, এখানকার যিনি মহাপরিচালক, সচিব, অতিরিক্ত সচিব এবং সংশ্লিষ্ট পরিচালক, উপপরিচালক, এরা সকলেই আর কি অবৈধভাবে পদায়ন পদোন্নতি না পেয়ে নিজে নিজেই আর কি পদটা ঘোষণা দিয়ে বসে গেছে। আর বলছে আর কি নিয়মতান্ত্রিক এখানকার মহাপরিচালক, পরিচালক বা সংশ্লিষ্ট উপপরিচালক ছাড়া এখানকার এই কার্যক্রমগুলো ত্বরান্বিত করা সম্ভব নয়। আমি আমার এই এনএসটিভি টেবিল থেকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, যেহেতু বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেটা আর কি আইসিটি অ্যাক্ট ২০১৮, এটা আমি অথর, এবং সাংবাদিকতা প্রকাশনা আইন রাষ্ট্রপতির অধ্যাদেশ, বইটির মূল্য ৫০০ টাকা এবং ৩০০ টাকা। এই আইনে যেটা আছে আর কি, নিয়মতান্ত্রিকভাবে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে নিয়মিত আর কি যে বোর্ড আছে, এর মাধ্যম দিয়েই মহাপরিচালক নিযুক্তি পেতে হয়, তারপরেই কাজটা করতে পারেন। এখন সেই রকমটা হচ্ছে না। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা আর কি, যাতে করে আমরা যারা সংবাদপত্রে আর কি এই যে জাতীয় দিবসগুলোর সাপ্লিমেন্ট বা ক্রোড়পত্র ছেপেছি, আমাদের এই বিলগুলো যাতে করে যদি এই সরাসরি টাকা অ্যাকাউন্টে ঢুকতে অসুবিধা হয়, তাহলে আমাদেরকে আর কি ওই বিলের বিপরীতে আর কি এই যেটা অ্যাকাউন্ট জেনারেল অফিস হতে আগের মতো আর কি বাংলাদেশ ব্যাংকের চেকটা প্রদান করলেই আর কি আমরা আমাদের টাকাগুলো পেলে, আমার এইটা ৮ম ওয়েস্টবোর্ডভুক্ত দি ডেইলি নিউজ স্টার, আমার এখানে কর্মকর্তা কর্মচারী, প্রেস বিল ইত্যাদি আর কি আংশিক হলেও পরিশোধটা করতে পারি। এটি একটি জাতীয় খবর। এখন এই যে ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকা হতে আর কি কয়েকটি খবর। BB2 রিভিউ 11 মোর ব্যাংকস, ট্রাভেল ব্যান ক্রিপস ট্যুরিজম সেক্টর।
observe July uprising each year to check autocracy. Free image, chief advisor. Bangladeshi money is Swiss banks surges over 33 times. Remittance growth relieve strain on economy. Middle class under financial stresses. Oil transportation via Chittagong, Dhaka pipeline to begin this month. 40% of farmers paid below national wage. Government borrowing surges amid slugging revenue. Engine crisis hits Eastern Railway. Bangladesh spending in India drops by 1/3. BGMEA calls for separate ministry for textile and RMG. No discussion on election date with Chief Advisor, CEC. Godown construction for fertilizer storage faces prolonged delay. এখন এখানটায় আর কি দি ডেইলি নিউ ইয়ার টাইমসের কয়েকটি খবর। ট্রাম্পস finances were shaky when he began to capitalize on his comeback. What we know and cannot know about Trump's wealth. Summer letter with the Times. The winners and lawyers of Trump's big bill, a 60 minutes settlement and more. Lack of new US sanctions allows assorted goods and funds into Russia. Pass in uses weapons depends Ukrainian concerns as Russia's attacks grow. Kim Jong-un appears to mourn his troops killed fighting for Russia. এই যে কিম জন উংয়ের যে সৈন্যরা আর কি ইউক্রেন রাশিয়া যুদ্ধে মারা গেছে তাদের জন্যই সে হাউমাউ করে কেঁদেছে, দুঃখটা প্রকাশ করেছে। ট্রাম্প ফেসেস দ্য বিগেস্ট টেস্ট ইয়েট অফ হিজ সেকেন্ড টার্ম পলিটিক্যাল পাওয়ার। ডিভাইডেড জিওপি টু decide fate of President Policy Bill. Senate GOP gambles its legacy and political fate on Policy Bill. Some House Republicans already plan to vote against Trump's agenda bill. Israel officials express optimism on Gaza
সিজফায়ার বিফোর ট্রাম্প নেতানিয়াহু মিটিং। আজকের ডেইলি ভিউজ এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com 2 জুলাই 2025। এখন যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম, এই যে তাবলিগের ওপরে আর কি, তাবলিগ কাকরাইল বাইতুল মুকাররম, এখানে আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিদায় হজের ভাষণের ওপরেই আর কি, এই বিদায় হজটাই হচ্ছে মহান তাবলিগ আর কি। হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, কেননা এর পরের বছর এই স্থানে তোমাদের সাথে পুনরায় আমিও নাও মিলিত হতে পারি। এই রকমটা করেই 33টা পয়েন্ট, যার 11 নম্বর পয়েন্ট হচ্ছে এখানটার হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে অনুধাবনের চেষ্টা করো। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা দুটোকে দৃঢ়ভাবে গ্রহণ করো তবে তোমরা কোনোদিনই বিপদগামী হবে না। তা হলো আল্লাহর কোরআন ও হাদিস। এখানে এইটা 19 নম্বর পয়েন্টে 4টি কথা স্মরণ রেখো। শিরক, নাউজুবিল্লাহ, যে আল্লাহ শিরক করো না, অন্যায়ভাবে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। এখানে আরেকটি যেটা 26 নম্বর পয়েন্টে, নিজ হাতে কাজ দ্বারা গৃহীত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। তোমাদের মধ্যে যে ব্যক্তি ভিক্ষা করে সে যদি এক গাছি দড়ি নিয়ে পিঠে কাঁধের বোঝা বহন করে বিক্রি করে, আল্লাহ তাহার মুখ রক্ষা করেন, এটাই তার জন্য উত্তম। 28, তোমাদের প্রত্যেকেরই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে এবং আপন আপন ভালো মন্দের হিসাব নিকাশ পাঠ করতে হবে। তোমরা সাবধান, যখন কেউ অন্যকে সাহায্য করতে পারবে না। তোমরা জেনে রেখো, বিদ্বানের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা মূল্যবান। এখানে 32 নম্বর পয়েন্টে, হে মানব, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের উপকার করে। 33, আমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকটে আমার এই পয়গাম পৌঁছে দিবে। হয়তো উপস্থিতিদের কিছু লোক অপেক্ষা অনুপস্থিতিদের কিছু লোক বেশি উপকৃত হবে। ভাষণ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহাপ্রভু, আমি কি আমার কর্তব্য পালন করেছি? আমি কি আমার বাণী তোমার বান্দাদের নিকট পৌঁছাতে সক্ষম হয়েছি? সাথে সাথে লক্ষাধিক লোকের কণ্ঠে আওয়াজ উঠল, হ্যাঁ, নিশ্চয় আপনি পেরেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, আপনি সাক্ষী থাকুন। এ কথা বলে নবীজি তার ভাষণ সমাপ্ত করলেন। নবীজি ওহী প্রাপ্ত হলেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে
মনোনীত করলাম। সূরা আল মায়েদা। আমিন। এখানে আর কি আমাদের এই দেশের কাকরাইল ভিত্তিক যেটা তাবলিকের জমাতটা হয় টঙ্গীর ময়দানে 2026 সালের ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই জমায়েতটা হবে। আমার এখান থেকে উপস্থাপনা। কাকরাইলটা আগে যেরকম ছিল ইঞ্জিনিয়ার মুকিত সাহেবের সময়, তারও পরবর্তী কিছু কাল আর কি কাকরাইলে যারা তাবলিগ করতে আসবেন, জোর বাঁধতে আসবেন, যারা এখানটা চিল্লাই আসবেন, বিদেশ যাবেন, দেশের ভিতরে বিভিন্ন জায়গায় তারাই অবস্থান করবেন। এখানে এখন যিনি মাওলানা জুবায়ের মহোদয় দলবল নিয়ে আর কি এখানটায় অবস্থান করেন, এখানে কাকরাইলে কেউ অবস্থান করবেন না। আমি একজন তাবলিগী হিসাবে এই জায়গাটায় আমার একটি উপস্থাপনা 2026 সালের টঙ্গীর ময়দানের যেটা জমায়েত, মুরব্বীদের ভিতর থেকে মুরব্বীরাই মুরব্বী নির্বাচিত করবেন, তিনিই বয়ান করবেন, দোয়াটা করবেন। এই যে বিদায় হজের যে ভাষণ পড়লাম মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেই আর কি, অর্থাৎ সেই পাক কালাম হাদিস আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ, ইসলাম ধর্ম মুসলমানদেরকে, বিশ্বের 250 কোটি মুসলমানকে, 750 কোটি মানবতাকে আর কি কিয়ামত পর্যন্তই নিয়ে যাবেন রাব্বুল আলামিন। আমাদের এখান থেকে আর কি আমরা যেভাবে অনুষ্ঠানটা আমি করে থাকি আর কি, আমি তো আর মাওলানা নই, এতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদেরকে এই অনুষ্ঠানটিকে, আমাদের বিশ্ব মানবতাকে, আমাদের পূর্বপুরুষদেরকে ইস্তেগফারের ওসিলায় মাফ করে দিন, কবুল করে নিন। আমিন। বাইতুল মুকাররম কাকরাইলে নিয়মতান্ত্রিক নিয়মিত ইসলামিক ফাউন্ডেশনভুক্ত কোনো খতিব নাই। বাইতুল মুকাররমের যিনি খতিব বর্তমান অস্থায়ী আর কি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত, বাইতুল মুকাররমের খতিব হতে গেলে হাফেজ কারি আলিয়া মাওলানা কওমি মাওলানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাক কালামের ওপরে পোস্ট গ্রাজুয়েশন। কাকরাইল মার্কাজ মসজিদেরও ওই একই আর কি, এই যে হাফেজ কারি আলিয়া মাওলানা কওমি মাওলানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাক কালামের ওপরে মাওলানা টাইটেল পাস। বর্তমান যে দুইজন খতিবি আর কি অস্থায়ী এবং এই যোগ্যতাগুলোর কোনোটাই এনাদের নাই। আমার এখান থেকে আমি উপস্থাপনা করেই চলেছি তাবলিগি বিশ্ব মানবতা বাংলাদেশের সকল মুসলিমের পক্ষ থেকে আর কি আমাদের এই কাকরাইল এবং বাইতুল মুকাররমে জাতীয়ভাবে আর কি এখান থেকে ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক আর কি নিয়োগটা দিলেই এই খণ্ড বিখণ্ড হওয়া যত রকমের ট্রল হচ্ছে নানাবিধ রকমের আর কি এইগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। 1971 সালের মুক্তিযুদ্ধ আমার কৃত মুক্তিযুদ্ধ। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। একে আমার মুক্তিযুদ্ধের সনদ এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। 265 দিন মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট আর কি। আর এখান থেকেই আমি সেই 1987 সালে গণতন্ত্র গবেষণা করতে যেয়ে এরশাদ বিরোধী আন্দোলনে যোগদান করি এবং এখান থেকে আমার সেই 1971 সালের এখানে এই মুক্তিযুদ্ধের সময় আর কি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। যাই হোক, এইটির ওপরেই আর কি মুক্তিযুদ্ধের যে ঘোষণাটি সেইটা ছিল আর কি যে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু যে ঘোষণাটি দেন ওইটাই পরবর্তীতে আর কি মেজর জিয়াউর রহমান আর কি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
দ্বিতীয় পর্বে আবারও আর কি 27 মার্চ 1971 ঘোষণাটা দেন। সেই ঘোষণাটি ছিল, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কোনো কোটা ভাতা এবং সুবিধাদি প্রয়োজন নাই, তবে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখানে এখন আমাদের শেষ যে প্রোগ্রাম পীর মুরিদি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আস্তাগফিরুল্লাহ। আমরা যদি আর কি আমাদের এই জীবদ্দশায়, আমি 43 বছর যাবত আমি এই যে মৌতের হালতে, অর্থাৎ আমার সাথের যে পাগড়িটি, এইটি আমার কাফন, পাক পবিত্র থাকার চেষ্টা করি, হালাল কামাইয়ের চেষ্টা করি, যেটা আমার মরহুম পীর সাহেব মাওলানা সৈয়দ শামসুর রহমানের নির্দেশনা। উনি আর কি 35 বছর পীর মুরিদি করি আমার এই দায়িত্বটা দিয়েছেন। আল্লাহ আল্লাহ জিকির, এই যে ইস্তেগফার, দরুদের আলো আমলটা এবং ফাতিহার দোয়াটা মানুষজনকে, আমার যারা সাথে পরিবারের, পাড়া প্রতিবেশী, আশপাশের বন্ধু মহলে, দেশ বিদেশের, ইস্তেগফারের সাথেই থাকলে, গীবত থেকে দূরে থাকলেই আর কি, জিনা ব্যভিচার যারা করে তাদের থেকে দূরে থাকলেই আর কি, এরপরে এই যে আল্লাহর পথে থাকলে, নামাজ নামাজ এবং নামাজ, রোজা রোজা এবং রোজা, হজ যাকাত ইত্যাদি সহ আর কি, দেশ পরিচালনায়, আয় ইনকামে আর কি, হালাল রুজির সন্ধানে থাকলে এই জায়গাটাই আর কি নিজেকে বাঁচানো যায়, এই যে পাক কালাম হাদিসকে বাঁচানো যায়, মুসলিম সম্প্রদায়ের যে 250 কোটি মুসলমানকে বাঁচানো যায়, মানবিকতার তাগিদে বিশ্ব মানবতাকে বাঁচা যায়। আমাদের এই বাংলাদেশের এই যে রাজনৈতিক যে এখন গীবত, মিথ্যাচার ইত্যাদি হচ্ছে আর কি, ইসলামিক দলের নামে আর কি ইহুদিদের থেকেও খারাপ কাজটা করছেন আর কি। তো এই যে জিনিসগুলো থেকে ইসলামিক নামের যারা মাওলানারা নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, পর্দা বাদ দিয়ে নামাজে কে কোথায় হাত বাঁধবে, উযু কেমন করে করতে হয়, তারপরে নামাজ শেষে দোয়া করবে কি করবে না ইত্যাদি নিয়ে, এগুলো এরা কেউই করে না। মসজিদ দখল করে নিচ্ছে, 3-4 বার আজান আকামত দিচ্ছে, এরপরে আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগেই আজান দিচ্ছে। এগুলো সব এখানে ইহুদি ফেতনা আর কি, কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই দোয়াকে, ইস্তেগফারকে কবুল করে নিন, আমাদেরকে মাফ করে দিন, আমিন। আজকের প্রোগ্রাম ডেইলি ভিউজ সহ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।